একদিকে যখন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সরকার পতনের আন্দোলনে এক দফা দাবিতে সোচ্চার হয়ে উঠেছিল, তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল, তখন তৌহিদ আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার হাত মিলিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে। মোটা টাকার বিনিময়ে লিপ্ত হন গভীর ষড়যন্ত্রে। ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করতে কড়া নির্দেশ দিয়েছিলেন আফ্রিদি। তার কথা মতো কয়েক লাখ টাকার বিনিময়ে প্রথম ভিডিও বানিয়ে প্রকাশ করেন তাহমিনা চৌধুরী প্রীতি নামে এক টিকটকার। 1 মিনিট 3 সেকেন্ডের ভিডিওতে তিনি এমনভাবে কথা বলেছেন যেন সাপও মরে লাঠিও না ভাঙে। প্রথমে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে বিচার চেয়েছেন, এরপর পতিত সরকারের লিখে দেয়া বুলি আওড়ান, যেখানে প্রীতি মেট্রো স্টেশন ফুটওভার ব্রিজের জন্য আবেগে ভেসেছেন। লাস্ট কয়েকদিনে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে। সেগুলো হচ্ছে মেট্রো স্টেশন, ফুটওভার ব্রিজ হওয়ার অনেক কিছু লাগবে। এই ক্ষতি আমাদেরই ক্ষতি, কারণ দেশের সম্পদ আমাদেরই সম্পদ। এ ধরনের কথাবার্তার মূল উদ্দেশ্য বুঝতে খুব বেশি সময় নেননি নেটিজেনরা। ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর প্রীতির বাড়িতে হামলার ঘটনা ঘটে, যেটির ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে দাবি করেন বিনা কারণে ছাত্ররা তার বাড়িতে ভাঙচুর করেছেন। তবে প্রীতির বাড়িতে ভাঙচুরের কারণ জানিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী। তার দাবি অনুযায়ী ছাত্র আন্দোলনের বিপক্ষে প্রথম ভিডিও বানান প্রীতি, এজন্য তৌহিদ আফ্রিদির কাছ থেকে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকাও পান। মানজি আমার মাঝখান দিয়ে একবার কল দিছে, একটা মেয়ের বাসা ভাঙচুর হইতেছে, মানে কি জানি নাম, ওই যে প্রীতি টিকটক করে। হ্যাঁ, ওরে টাকা পাঠাইছি বিকাশে, আর ও বড়দের মতো ওই ফার্স্ট ভিডিও আপলোড দিচ্ছে ওই জায়গায়। ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর হয়েছে। আমি যখন মানজিরে বললাম ওরটা কি কোনো একটা ফল্ট করছে, যে কারণে ওর বাসা ভাঙচুর হয়েছে প্রথম দিন। গোমর ফাঁস হওয়ার পর নেটিজেনদের তোপের মুখে পড়েছেন প্রীতি। ফেসবুকের বিভিন্ন গ্রুপে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। দেয়া হয়েছে বয়কটের ডাক, এমনকি তাকে প্রতিহত করতে চিনে রাখার জন্য বলছেন তারা। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।